বেসিক্যালি আজকে আমরা যেটা করব দ্যাট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রম দিস কোশ্চেন পেপার আর 2016 May June variant 22. Okay, question number is 7, is it? Question number 7. ও লেভেলস এর ক্ষেত্রে যেটা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে তোমার অ্যাট লিস্ট কোশ্চেন যদি আসে কোনো একটা, সেটা অ্যাট লিস্ট 12 মার্কস এর মতন হয়ে থাকে, ঠিক আছে? আর আজকে আমরা একটা করব 12 মার্কস এর কোশ্চেন। এটা মোটামুটি অনেক কিছুই কভার আপ করে। সো একসাথে বুঝাবো, একসাথে করাবো ম্যাথস বোথ সাইড। তো ফার্স্ট রিড দ্য কোশ্চেন। ওয়ান ডে carries a records the amount of petrol bought by first 120 customers. The result are summarized in the table below. একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, that means there is an petrol given and number of customers also given, and then the first question they told to complete the cumulative frequency table below. So you have to complete the cumulative frequency. So what you can see, cumulative frequency টা বেসিক্যালি আমরা কিভাবে বের করি সেটা যদি আসি প্রথম ক্ষেত্রে, তোমার এখানে মনে করো আমার 9 আছে, ফার্স্ট ফ্রিকোয়েন্সি কত 9, দেন 9 plus 13 will be how much? Now plus 13 is 22, is it? 22 plus 36 is how much? 58. Then 58 plus 30 is how much? 88. 88 plus 16 is how much? 104. 104 plus 9 is how much? 130. 113 plus 5 is how much? 118. And 118 plus 2 is 120. If you're able to fill up this, you'll get 1 marks. That's it. Clear? বুঝেছো কি বলেছি? Clear? এখন তোমাকে নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখো। অন দ্য গ্রিড বিলো ড্র a cumulative frequency curve to represent this data. তো তোমাকে কি দেওয়া আছে? x axis এ petrol k liters. So where is the petrol k liters? This is the petrol k liters. Is it? Sorry, the petrol the k liters is this one, is the petrol k liters. Okay. And the next question, next part is the cumulative frequency দিয়ে দিয়েছে। So how will plot the coordinate? Y axis টা কি? Cumulative frequency দেখতে পাচ্ছ? তো cumulative frequency curve আমাদের ড্র করার সময় আমরা যেটা করব, এখানে আমাদের কোঅর্ডিনেটস গুলো যদি তুমি চাও তুমি আগে লিখে নিতে পারো, তাহলে এটা will be helpful for you to plot it. আমাদের x এর কোঅর্ডিনেটটা হচ্ছে কত? আমাদের 0 to 10, তাই না? আমরা 10 এর ইকুয়াল বলেছে, সো 10, 9, then 20, 22, then 30, 58, then 40, 88, then 50, 104, then 60, 113, then 70, 118, then 80, 120. What? 80, 120. 120। এখন তোমাদের জন্য একটু বলে রাখি, তোমরা অনেক সময় প্লট করার জন্য যেটা করো, সবচেয়ে ভুল কাজ করো। প্লট সবচেয়ে করার সিস্টেমটা হচ্ছে 10, 9। তো 10, 9 আমার কোন পয়েন্টটা? আগে ধীরে সুস্থে আগে আমি করে নিই, দেখো। 10 প্রত্যেকটা স্কোয়ার, প্রত্যেকটা কত ওয়াই এক্সিসে 2 ইউনিটস করে, তাই না? তো 10, 9 কোথায় হবে? এখানে। ইয়েস, ক্রস সাইন দিবা, কোটা টোটা দিবা না, তাহলে বুঝতে সমস্যা হয় পরে। 10, 9 গেল। দেন আমাদের নেক্সট পয়েন্ট কি? 20, 22। 20, 22, তো 20 একটা স্কোয়ার, ইজ ইট? ইফ আই এম রং দেন লেট মি নো। 20, 22। তারপর এটা কত? 30, 58। এই যেটা 30, 50, 1, 2, 4, 58, ইজ ইট? না না না, ভুল হয়েছে, সরি। 30, 58, দিস ওয়ান। ক্লিয়ার? 30, 58। এরপরে কানেক্টটা কত? 40, 88। 40, 88। 40, this one is 88, yes? 40, 88। তারপরে 50, 104। 50, if you can see this, 50, 104। 50, 104, if I'm not wrong. Then 60, 113।
113, 60, 113, ওকে। দেন আমাদের কত আসছে এরপর একটা 70, কত, আমি 7 লিখে রেখেছিলাম, জাস্ট 70, 70, কত, 70, 118, ওকে। দেন 80, 120। আই হোপ দিস ওয়ান ইজ ক্লিয়ার। দিস ইজ ইট। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝেছো? প্লটিংটা বুঝেছো সবাই? হাউ টু প্লট ইট? এনি কোশ্চেন? আমাদের তো হচ্ছে অন দ্য গ্রিড উইল ড্র ইকোনমিক ফ্রিকোয়েন্সি টু রিপ্রেজেন্ট দ্য ডেটা। 3 মার্কস এর কোশ্চেন, আমরা পয়েন্টগুলো প্লট করে ফেলেছি, এখন আমরা পয়েন্টগুলো জয়েন দিয়ে দিই। ওকে, পয়েন্টগুলো জয়েন দিয়ে দিলাম। ক্লিয়ার? তো ফার্স্ট থিং, আমাদের যদি এটাকে মিডিয়ান বের করতে বলতো তাহলে কি করতাম? মিডিয়ান বের করতে বলবো। আচ্ছা আমি একটু বলি, মিডিয়ান আমার এখানে টোটাল আমাদের অ্যান কত এখানে, 120। তাহলে আমি যদি একটু লিখি, তোমরা উপরে পেজে জায়গা আছে আমার মতো সেম, তুমি এখানে লিখবা 1 নাম্বার। কোশ্চেনে যাচ্ছে না, আমরা কোশ্চেনে পরে আবার কোশ্চেন করার সময় কোশ্চেনের মধ্যে করবো। 1 নাম্বার মিডিয়ান, একবারে বুঝে যাবা, তাহলে এটা একটু রেখে দিবা সবার কাছে। মিডিয়ান বের করার সিস্টেমটা কি? n/2, ইজ ইট? তো আমার এখানে n/2 আসতেছে। n কত আমার এখানে? 120। তাহলে 120/2 মানে কত? 60। তার মানে কি মিডিয়ান কি 60? না। তো এই 60টা কিন্তু আমার অ্যান্সার না। তো তোমার কি করতে হবে, তোমাকে কি করতে হবে, এক্স এক্সিস চেক করতে হবে ফর মিডিয়ান। এক্স এক্সিসে যাও, আমার কত আসছে? 60। 60তে মিডিয়ান কিভাবে বের করবো বলো? তোমার এইটা বের করতে হলে আমার মিডিয়ান কত, ইয়ার কত আসছে 60, ইজ ইট? তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, মনোযোগ দিয়ে দেখো সবাই, আমার 60, 60 ইজ দিস, ইয়েস। আমি একটু জুম করে দিই, আমি বলছি তো বাবা 60। তার মানে আমার কত আসছে আমার? 30 পয়েন্ট, 30 বা 31 হতে পারে, তোমার একটা রেঞ্জের মধ্যে পড়বে। তাহলে এটা কত আসতেছে আমার? 31। কত আসলো আমার এটা? 31। ক্লিয়ার? তাহলে আমার এখানে যে আমরা 60 বের করেছিলাম, 60 উইল বি নট বি দ্য অ্যান্সার। সো মিডিয়ান কত? তোমার আমি আমি বলছি, তুমি শোনো, 31। তুমি এখানে লিখে রাখো, আমি যেভাবে লিখছি সেভাবে লিখে রাখো, চেক এক্স এক্সিস ফর মিডিয়ান। কি লিখবা? চেক এক্স এক্সিস ফর মিডিয়ান। হ্যাঁ, তাহলে স্যার মিডিয়ান এই ইমপ্যাক্ট দিয়ে যেটা পাবো ওইটা আমরা পাই, ওয়াই থেকে আমরা, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মিডিয়ান গেল, ঠিক আছে। এখন আমাদের এরপরে যদি আমি আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপার কোয়ার্টাইল, ইউ ডবল পি, আপার কোয়ার্টাইল। আপার কোয়ার্টাইল বের করার সময় আমরা কি করব? হোয়াট ইজ দ্য ফর্মুলা? কালকে বলেছিলাম 3n/4। 3n/4, তো 3n/4 কত আসে আমার? 3 ইন্টু 120/4, হাউ মাচ? 3 ইন্টু 120/4, হাউ মাচ? কত? 90। এখন তুমি কি 90 যেটা আসছে সেটা কি অ্যান্সার? নো, দিস ইজ নট দ্য অ্যান্সার। তাহলে তুমি কোথায় যাবা? আবার সেম জিনিস, 90-তে যাও, 90 কে চেক এক্স এক্সেস, সবগুলোর ক্ষেত্রে সেম থিং, 90 দেন এক্স এক্সেস।
যার গ্রাফ যেরকম তার সেরকম আসবে, ঠিক আছে? আমার মনে করো 41 আসছে, ইজ ইট? তাহলে আপার কোয়ার্টাইল কত আসছে আমার? 41। আপার কোয়ার্টাইল কত আসলো আমার? 41। ঠিক আছে, ওকে, ফাইন, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ দেওয়া থাকবে। 41। তোমার লোয়ার কোয়ার্টাইল আছে, ওয়েট একটু। এবার আসতেছে লোয়ার কোয়ার্টাইল। হোয়াট ইজ দ্য লোয়ার কোয়ার্টাইল? n/4। n/4 মানে কি? 120/4। 120/4 মানে কি? তার মানে কি থার্ড অ্যান্সার? নো। আমরা এখানে থার্ডে খুঁজবো। কত আসতেছে আমার? 21, 22, 23, ইজ ইট? যা যা আসে। আবার কত আসলো? 23। তাহলে আপার কোয়ার্টাইল অ্যান্সার কত? অ্যান্সার কত? লোয়ার কোয়ার্টাইল কত আসলো আমার? লোয়ার কোয়ার্টাইল 23। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখন তোমাকে আসবে আইকিউ ওয়ার্ড। হোয়াট ইজ আইকিউ ওয়ার্ড? আমি যদি নাম্বারগুলো সিরিয়ালি দিয়ে দিই, দিস ইজ 1 2 3 নাম্বার, 4 নাম্বার কোশ্চেন, দ্যাট ইজ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। So how to find out interquartile range? Upper quartile minus lower quartile. UQ minus lower quartile. আপার কোয়ার্টাইল কত আসছিল আমার? আপার কোয়ার্টাইল কত? 41। লোয়ার কোয়ার্টাইল কত? 20। আমার যার যত আসছে তার তত অ্যান্সার হবে, ঠিক আছে? সাবট্রাক্ট করলে কত হয়? 3 to 11 8, 2 to 3 to 4 is 1 18। ক্লিয়ার? ক্লিয়ার? আমি দেখাচ্ছি। 60, 90, তারপরে এখানে 30, দিস আর নট দ্য অ্যান্সার। ঠিক আছে, দিস আর দ্য ওয়াই অ্যাক্সিস। ওই অ্যাক্সিস থেকে তোমাকে এক্স অ্যাক্সিস বের করতে হবে। এখানেই হচ্ছে গেম। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এটা করতে গিয়ে, ঠিক আছে? আমি লাস্ট টাইম আমার এরকম কিছু গেছে, 2 মার্কস কাটা গেছিল, 98 পাইছে পেপার টুতে, বিকজ অফ দ্য পার্সেন্টেজ। ওকে, এটা ভুল করা যাবে না। আমি এই জন্য রিপিট করে দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্টস, দ্যাট ইজ পার্সেন্টাইল। কি? পার্সেন্টাইল। পার্সেন্টাইল বেসিক্যালি তোমাকে এরকম করে বের করতে বলে ফর একটা টার্ম কে, টার্ম পার্সেন্টাইল। তোমাকে কোশ্চেনে মেনশন করে দিবে তুমি কারটা বের করবা, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? তোমাকে কোশ্চেনে মেনশন করে দিবে। এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, এন টু k/100। সেম থিং, যেটা আসবে সেটা কি করবা? কে এক্স এক্সেস, টেক এক্সেস। মনে করো এইটারই সেম কোশ্চেনেরই তোমাকে বললো যে তোমাকে ফাইন্ড দা 90th পার্সেন্টাইল। কত পার্সেন্টাইল বের করলো? 90th পার্সেন্টাইল। ভালো করে বুঝো না, 90th পার্সেন্টাইল। তো হাউ টু ফাইন্ড আউট 90th পার্সেন্টাইল? তো তুমি যেটা করবা এখানে, আমার ফর্মুলাটা কি বলেছি? এন, আমার এন কত ছিল? 120 ইন্টু কে কত বলেছে? কত তোমার পার্সেন্টাইল? 90। কত? মাইদা 90/100। কাটাকাটি করলে কত আসে? 108। কিন্তু 108 কি অ্যান্সার? 108 কি অ্যান্সার না। তুমি 108 কোথায় চেক করবা? এক্স এক্সিসে। 108, 108 এর জন্য কত আসে? ওয়াই, মানে 108 ওয়াই এক্সিসে, মানে তোমার আলটিমেট অ্যান্সার তো এক্স এক্সিসে চেক করবা। 108 এ যাও। 108 ইজ দিস, ইজ ইট? ইয়েস। যে আমার এখানে যেটা আছে, 50, কত আসে? 54। মানে চার যত আসবে, আমি মার্ক স্কিম দেখাই দিচ্ছি সবাইকে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 54, ঠিক আছে? ও, আমরা তো কোশ্চেন এটা নাই, কোশ্চেন নাও থাকতে পারে, আগে করে ফেলছি আমরা। ঠিক আছে, এটাও দিয়ে হচ্ছে আমি তোমাদের আগে বুঝালাম অ্যান্সার কি 54।
Clear? Is it clear to you or not clear? এবার কোশ্চেনে চলে যাই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? ইউজ ইউর গ্রাফ, কি বের করতে বলছে? মিডিয়ান। হোয়াট উইল বি দ্য মিডিয়ান? যা আসবে সেটা। মিডিয়ান কত আসে? ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট দ্য মিডিয়ান। তুমি তো গ্রাফ থেকেই বের করছো। তো দ্য মিডিয়ান ইজ হোয়াট ইউ গেট? 31। ধরে নিলাম মিডিয়ান 31। ওকে, দ্য 90th পার্সেন্টাইল অফ দিস ডিস্ট্রিবিউশন, আমরা একটু আগে করলাম না 90th পার্সেন্টাইল নাকি? কত আসছে আমার? 54। মার্কস কত দেখো? 1। অ্যান্সার এটা মার্ক স্কিমে আছে হচ্ছে 53 থেকে 55। মার্ক স্কিমে আছে 53 টু 55। দিস ইজ মার্ক স্কিম। আর দিস ওয়ান এটা আছে হচ্ছে 30 থেকে 31 ইন মার্ক স্কিম। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? আচ্ছা, নেক্সট কোশ্চেন ডি। ডিতে কি বলেছে? ভালো করে কোশ্চেনটা পড়ো। So, একটু ট্রাই করো সবাই। The result summary গুলো, 6 customer bought 10 liters or less, তাহলে কোঅর্ডিনেটটা কত হবে? আমাদের এক্স এক্সিস কি? এক্স এক্সিস কি? পেট্রোল, তাই না? আর ওয়াই এক্সিস কি? 6। 6 customer bought 10 liters, তার মানে কি হবে এটা? কোঅর্ডিনেটটা ফার্স্ট, একটা কোঅর্ডিনেট কত হবে? 10,6। The median amount the petrol bought was 34 liter. Okay, 34 liter. The median amount of petrol bought was 34 liter. তাহলে 34 কত হবে? আমার 120 না, 120 হাফ কত? 60। তাহলে এটা কত হচ্ছে? আগে হচ্ছে আমার 34, তারপরে হচ্ছে 60। ইজ ইট? ইয়েস অর নো? 34 60, মিডিয়ানটাও ডান। আর the lower quadrant of the 25 liters, lower quadrant কত? লোয়ার কোয়ার্টালটা কত ছিল? লোয়ার কোয়ার্টালটা কত ছিল? লোয়ার কোয়ার্টাল রেজিস্ট্রেশন ওয়াজ 25 লিটার। লোয়ার কোয়ার্টাল হাউ মাচ? হ্যাঁ, 25। তাহলে একটা কত হবে? 25 কমা 25 কমা কত? 30। 25 কমা 30 n by 4, n by 4 is 30। উল্টা উল্টা। আমার both are same। পেট্রোল বল। আপার কোয়ার্টাল কত? ইন্টার কোয়ার্টাল মিন্স ইফ ইট ইজ 19, তাহলে আপার কোয়ার্টাল কত? কত আসে? 44। 44 ইজ ইট? তাহলে 44 কমা কত হবে? 49 বের করছিলাম, ওটা দিব না। বি প্লাস লাগাচ্ছ 44,90, অ্যানাদার ওয়ান। ঠিক আছে, তাহলে আরেকটা কি বাকি থাকলো? হাইয়েস্ট নাম্বার। The most petrol bought by any customer is 30 liters, 60 was 60 liters, তাই না? তাহলে 60 কমা 60 কমা 120, এটা হচ্ছে আরেকটা। এই কোঅর্ডিনেটস গুলো বসায় জয়েন করে দেবা, দ্যাটস ইট। 25 প্লাস 19। আমার ইন্টার কোয়ার্টাল রেঞ্জ মানে কি? আপার কোয়ার্টাল মাইনাস লোয়ার কোয়ার্টাল। তাহলে আপার কোয়ার্টাল ইকুয়ালস টু কি হবে? ইন্টার কোয়ার্টাল রেঞ্জ প্লাস লোয়ার কোয়ার্টাল। এবার বুঝেছো হাউ ইটস কাম? ক্লিয়ার? ক্লিয়ার? লিসেন প্লিজ, লিসেন। লিসেন, এরপরে যে কোশ্চেনটা আছে
ঠিক আছে, এরপরে কোশ্চেনটা তোমরা নিজেরা করে ফেলবা। ওকে, একটা জিনিস, তোমাকে যদি বলে ফাইন্ড দ্য নাম্বার অফ কার্স হু বট লেস দেন 20 লিটার্স, মানে আগের ক্লাস থেকে যদি বলতো যে লেস দেন 20 লিটার্স কতজন কিনছে, তাহলে তুমি আনসার কিভাবে বের করতা? হ্যাঁ, এটা আমার কি, দিস ইজ দা হাউ মেনি কার্স, 20 লিটার্স বলছে না, 20 লিটার্স, দিস ইজ 20 লিটার্স, ইজ ইট? 20 লিটার্স কিনছে কতজন, এখানে পড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই কটা কাস্টমার হচ্ছে আমার কি, 20 লিটার, লেস দেন 0 to 20। তোমাকে যদি বলতো বিটুইন 40 to 180, সেক্ষেত্রেও সেম জিনিস, 40 to 180 বললে ওই দুইটা পার্ট ধরে তুমি নিয়ে যেতে, মানে ঠিক আছে, এতগুলো কাস্টমার এতগুলো ক্লাস কিনেছে। 40 থেকে 80 যদি বলতো, তার মানে কি তুমি এখানে 40 থেকে, সরি করে ফেললাম, 40-তে যাতা, 40 থেকে যে এখানে 90, বা যেখানে আসছে তোমার যে গ্রাফে যেটাতে আসবে, 40 থেকে কত বলেছি আমি, 80, যদি 80-তে বলতো দেন 80, ওখান থেকে তুমি টেনে দিলে, তাহলে দিস ইজ এই যে কটা কাস্টমার, 90 to 120, মানে যেটা আসবে তোমার রেঞ্জের মধ্যে কেন, তুমি সাবট্রাক্ট করবা। হ্যাঁ, আমার 30 আসছে, তোমার 30 নাও আসতে পারে, তোমার 32 33 আসতে পারে, মানে তোমাকে এটা কি, মানে এবার আমরা তো সবসময় কি বের করেছি, ওয়াই এক্সিস থেকে এক্স এক্সিস বের করেছি, তো এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস বের করার জিনিসও আসতে পারে, নাম্বার অফ দ্য কার্ডস বট বিটুইন 30 50 এরকম করে আসতে পারে কোশ্চেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলেছি? সো দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। সি ইউ নেক্সট ক্লাস।